হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করার পর প্রথম তিনি যে পাহাড়ে পা রাখেন সেটি হচ্ছে আদম পাহাড়। আদম পাহাড়, যা শ্রীলঙ্কার সিংহলী ভাষায় শ্রীপদ এবং তামিল ভাষায় আদম মালাই নামে পরিচিত, ইসলামের ইতিহাসে একটি বিশেষ স্থান দখল করে আছে। শ্রীলঙ্কার রত্নাপুর জেলার অন্তর্গত এই পাহাড়টি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭৩৫৮ ফুট উচ্চতায় অবস্থিত। পাহাড়টির শীর্ষে একটি পায়ের ছাপ রয়েছে, যা ভিন্ন ভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। ইসলামের দৃষ্টিতে আদম পাহাড় সেই স্থানের প্রতীক যেখানে হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আগমনের পর প্রথমবার পা রাখেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম বেহেশত থেকে পৃথিবীতে প্রেরিত হন এবং তাদের পুনর্মিলনের স্থান ছিল আরাফাতের ময়দান। তবে হযরত আদম আলাইহিস সালাম প্রথমে এই পাহাড়ে অবতরণ করেন বলে ইসলামী সাহিত্য ও কাহিনীতে উল্লেখ পাওয়া যায়। পাহাড়ের চূড়ায় ৫ ফুট ৭ ইঞ্চি দৈর্ঘ্যের একটি পায়ের ছাপের মতো গঠন দেখা যায়। মুসলিম বিশ্বাসে এটি হযরত আদম আলাইহিস সালামের পায়ের ছাপ। একই স্থানটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য তাদের ধর্মপ্রচারক গৌতম বুদ্ধের পায়ের ছাপ বলে গণ্য হয়। হিন্দু ধর্মাবলম্বীদের মতে এটি তাদের দেবতা শিবের চিহ্ন। আদম পাহাড় কেবল ঐতিহাসিক নয়, এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। প্রতি বছর হাজার হাজার পর্যটক এবং ধর্মপ্রাণ ব্যক্তি এখানে আসেন। ইসলামী ঐতিহ্যে এর গুরুত্ব থাকায় বহু মুসলিমও এখানে প্রার্থনার উদ্দেশ্যে যান। প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম পরিবেশের জন্য আদম পাহাড় পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান। শ্রীলঙ্কার ঘন জঙ্গল, বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী এবং মনোরম প্রাকৃতিক পরিবেশের মাঝে অবস্থিত আদম পাহাড়ে আরোহণ একটি চ্যালেঞ্জিং কিন্তু রোমাঞ্চকর অভিজ্ঞতা। সূর্যোদয়ের সময় পাহাড়ের চূড়া থেকে দৃশ্যটি অত্যন্ত চমৎকার। আজকের দিনে আদম পাহাড় শুধু একটি ধর্মীয় বা ঐতিহাসিক স্থান নয়, বরং এটি বিভিন্ন ধর্মের সাংস্কৃতিক সংযোগের প্রতীক। ইসলামের ঐতিহ্য এবং এর সঙ্গে জড়িত কাহিনীগুলো সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। পাহাড়টির ইতিহাস, সৌন্দর্য এবং ধর্মীয় গুরুত্বের মেলবন্ধন একে একটি অনন্য স্থান হিসেবে পরিণত করেছে। এটি শুধু মুসলিমদের নয়, বরং সকল ধর্ম ও সংস্কৃতির মানুষদের জন্য গভীর অর্থবহ। আদম পাহাড় সম্পর্কে একটি অজানা বিষয় হলো এর সঙ্গে জড়িয়ে থাকা প্রাচীন এক জ্যোতির্বিদ্যা সম্পর্কিত কাহিনী। পাহাড়টি শীর্ষস্থানের অবস্থান এবং এর ছায়ায় অনন্য প্রকৃতি প্রাচীন শ্রীলঙ্কার বাসিন্দাদের মধ্যে গভীর কৌতূহলের জন্ম দিয়েছিল। সূর্যোদয়ের সময় পাহাড়টি একটি নির্দিষ্ট কোণে এমন ভাবে ছায়া ফেলে যা আশেপাশের সমতল ভূমিতে একটি সম্পূর্ণ ত্রিভুজাকৃতির ছায়ার সৃষ্টি করে। প্রাচীনকালের মানুষ বিশ্বাস করত এই ছায়া স্বর্গ এবং পৃথিবীর মধ্যে এক ধরনের সংযোগস্থল নির্দেশ করে। এছাড়াও পাহাড়ের চূড়ায় পায়ের ছাপের চারপাশে যে প্রাকৃতিক জলাধার রয়েছে সেটিকে স্থানীয়রা আদমের অশ্রু বলে অভিহিত করে। তাদের মতে এটি সেই জল যেখানে হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে প্রথমবার নেমে তার অনুতাপ ও প্রার্থনায় অশ্রুপাত করেছিলেন। আধুনিক ভূবিজ্ঞানীরা বলছেন এই জলাধারটি প্রাকৃতিকভাবে গঠিত, তবে এটি কত পুরনো বা এর উৎপত্তি কবে হয়েছিল তা এখনো রহস্যজনক। এই বিষয়গুলো সাধারণত তীর্থযাত্রী বা পর্যটকদের মধ্যে খুব বেশি আলোচিত হয় না, তবে স্থানীয় লোককাহিনীতে এদের বিশেষ স্থান রয়েছে। এরকম চমৎকার সব ভিডিও পেতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।